জাহান্নামীরা চারটা অপরাধ স্বীকার করবে। এক নাম্বার তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, 5 ওয়াক্ত নামাজ কায়েম করতাম না। 5 ওয়াক্ত নামাজের নির্দেশ দিয়েছেন তিনি কে? জবান খুলে পড়ে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে কোরআনুল কারীমের সূরা বাকারা 43 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ পাক বলছেন নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, রুকুকারীদের সাথে রুকু করো। আমার ভাইয়েরা, কোরআনের মধ্যে 1 নয় 2 নয় 82 বার নামাজের কথা বলেছেন। তিনি কে? নামাজ আমরা আদায় করলে আমাদের লাভ আছে না নাই? আর 5 মিনিটের মধ্যে আমি প্রবেশ করব ইনশাআল্লাহ। আমরা নামাজ কায়েম করলে আমাদের লাভ আছে না নাই? আমাদের লাভ কত বেশি একটু শুনুন। কোরআনুল কারীমে সূরা হুদ 114 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক জানাই দিচ্ছেন ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ পাক বলছেন তোমরা দিবসের 2 প্রান্তে নামাজ পড়ো, রাতের প্রথম অংশে নামাজ পড়ো, নিশ্চয় ভালো কাজ মন্দ কাজকে মিটিয়ে দেয়। এটা উপদেশ গ্রহণকারীদের জন্য মহা উপদেশ। এটি হলো আয়াতে কারিমার তরজমা। এই আয়াতে কারিমার তাফসীরের মধ্যে আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজের কথা বলেছেন, দিবসের 2 প্রান্ত, রাতের প্রথম অংশ। আমার ভাইরা, 5 ওয়াক্ত নামাজ নির্দেশ দিয়েছেন তিনি কে? জবান খুলে পড়ি তিনি কে? এই আয়াতে কারিমা কেন নাজিল হলো? ছোট্ট একটা শানে নজুল আছে, ঐতিহাসিক প্রেক্ষাপট, আরবিতে যাকে বলা হয় শানে নজুল। শোনাবো? আপনাদের মনোযোগ আছে? মজা লাগতেছে? সম্মানিত ভাইয়েরা আমার, ইমাম সুদ্দী রহমাতুল্লাহ আলাইহি তিনি জানাই দিচ্ছেন মদিনার উপকণ্ঠে একজন যুবক এক নারীর সঙ্গে সমস্ত অন্যায় করেছেন, শুধুমাত্র তাদের মিলন হয় নাই। সেই যুবক অন্যায় করার পরে রাসূলুল্লাহর দরবারে চলে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন নারীর সঙ্গে সমস্ত অন্যায় করেছি, শুধুমাত্র আমাদের মিলন হয় নাই, আমি এখন উপস্থিত, আপনি আমাকে শাস্তি দিতে পারেন? রাসূলুল্লাহ কোনো জবাব দিলেন না, কোনো উত্তর দিলেন না। ঠিক এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে উঠলেন, ভাই শুনুন, আপনি গুনাহ করেছেন, আপনার গুনাহ আপনি গোপন রাখতে পারতেন, গোপন রেখে ক্ষমা চাইতেন আল্লাহর কাছে, কিন্তু আপনি প্রকাশ করলেন কেন? আপনার আমার সমাজেও কিছু যুবক আছে, দেখবেন ওরা গুনাহ করে আবার গুনাহকে প্রকাশও করে, ঠিক কি না? এই যে সামনে 14 আগামীকালকে আসতে বিহাইয়া লুচ্চা দিবস, ঠিক কি না? আমার ভাইয়েরা, কিছু যুবককে দেখবেন অন্য নারীর সঙ্গে যারা পরকীয়া করে, প্রেম করে, সাক্ষাৎ করতে যাবে তো আরো 2 জনকে সাথে নিয়ে যায়, শুধু বোঝানোর জন্য বলছি, কেউ হাসবেন না। আরো 2 জনকে সাথে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর একটা ফুল নিয়ে যায়, তার সাথে সাক্ষাৎ করে আসে। কোথায় আলহামদুলিল্লাহ বলতে হয়, নাউজুবিল্লাহ বলতে হয়, সুবহানাল্লাহ বলতে হয়, এই ধারণা তার নাই, এই চিন্তা তার নাই। কিছুক্ষণ পরে আসার পরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বসে আর বলে, আলহামদুলিল্লাহ, আমি আমার প্রেমিকার সঙ্গে 3 বন্ধু সফলভাবে সাক্ষাৎ করে আসলাম। ওরে শয়তান, ঠিক কি না? আমার ভাইয়েরা, মনে রাখবেন, মানুষ গুনাহ করে 2 কারণে। কয় কারণে? একটা হচ্ছে নফসে তাড়নায় পড়ে করে, আর একটা হচ্ছে শয়তানের ধোকায় পড়ে করে। আমাদের ওয়াদা হচ্ছে আমরা গুনাহ করব না। যদি গুনাহ হয়ে যায়, নিজের জীবনের গুনাহকে গোপন রেখে তাহাজ্জুদে নামাজ আদায় করে চোখের পানি ছেড়ে দিয়ে ক্ষমা চাইবো। কার কাছে? জবান খুলে পড়ি, কার কাছে? আল্লাহর কাছে। মনে রাখবেন, গুনাহ আপনি প্রকাশ করতে পারবেন না। গুনাহ করা এক গুনাহ, গুনাহকে প্রকাশ করা আরেক গুনাহ। তবে হ্যাঁ, প্রকাশ করতে পারেন, শর্ত হচ্ছে একটা। সেই শর্ত হচ্ছে আপনি জাহান্নামের আযাব সহ্য করতে পারবেন না। আপনার গুনাহটা কিভাবে ক্ষমা হবে, মাফ হবে, এই শর্তে কোনো আলেম, কোনো ইসলামিক বিচারকের সামনে আপনি প্রকাশ করতে পারেন যে আমি আপনার সামনে প্রকাশ করলাম, আপনি আমাকে একটা পথ দেন, আমার গুনাহটা কিভাবে মাফ হবে, আপনি আমাকে একটা রাস্তা দেখান। এই শর্তে ইসলামিক কোনো শাসকের সামনে আপনি বলতে পারবেন। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত ওমর যখন এই কথা বললেন, সেই ব্যক্তি কোনো কথা বললেন না। রাসূলুল্লাহ তো কোনো জবাব দেন নাই। ঠিক এমন সময় সালাতুল আসরের সময় হয়ে গেল। সকল সাহাবীরা নামাজ আদায় করলেন, রাসূলুল্লাহ নামাজ আদায় করলেন। নামাজ শেষে বললেন, যেই সাহাবী এসেছিল সেই সাহাবী কোথায়? সমস্ত সাহাবীরা বললেন, সে তো আপনাদের সম্মুখে আমি
কোরআনুল কারীমের সূরা মুদ্দাসসিরের 38 থেকে 47 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিস আমি তেলাওয়াত করেছি। আমি আমার তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি ইলমহীন ব্যক্তিকে কোরআন সুন্নাহ থেকে যেই কথাগুলি আলোচনা করলে শুনলে আমি হেদায়েত পেতে পারি, আল্লাহ পাক সেই সমস্ত কথাগুলি বলার তৌফিক দান করুক, পড়ি আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকে আমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে প্রত্যেক মানুষ, প্রত্যেক বান্দা তার নিজ কৃতকর্মের জন্য কিয়ামতের দিন দায়বদ্ধ থাকবে, আবদ্ধ থাকবে। মানুষ জাহান্নামে যখন যাবে তাদেরকে প্রশ্ন করা হবে, তোমরা কি কারণে জাহান্নামে গেছো? তখন তারা উত্তর দেবে, আমরা 4টা অপরাধ করতাম। সম্মানিত ভাইরা আমার, এই বিষয়ের উপর আলোচনা হবে, আমরা শুনবো তো ইনশাআল্লাহ, শুনবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তার আগেই একটি কথা আপনাদের কাছ থেকে আমি জানতে চাচ্ছি, যেহেতু আপনাদের এই গোরস্থানের উন্নতি কল্পে মাহফিল, আপনাদের এই গোরস্থানে আমার কারো নিকট আত্মীয়, কারো বাবা মা, দাদা দাদি, নানা নানি, নিজের আত্মীয় স্বজন অন্ধকার খবরে শুয়ে আছে। তারা হাদিসের মধ্যে এসেছে যে কোনো ব্যক্তি যখন মৃত্যুবরণ করে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। সহিহ বুখারীর হাদিস, সমস্ত আমল বন্ধ হয়ে যায়, 3টা আমল জারি থাকে, সদকায়ে জারিয়া হিসেবে কবর থেকে পৌঁছতে থাকে। তো 3টার মধ্যে আমি আমার আলোচ্য বিষয়টুকু তুলে ধরছি। 3টার মধ্যে হচ্ছে নেক সন্তান যখন পিতামাতার জন্য দোয়া করে, সন্তানের দোয়া কবরে পৌঁছে দেন তিনি কে? জবান খুলে পড়ি, তিনি কে? এক, পয়েন্টগুলি ভালো বুঝবেন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, আরেকটি হাদিসের মধ্যে আমি পেয়েছি যে একজন মানুষ পানিতে পড়ে গেলে সাঁতার না জানলে বাঁচার জন্য যেমন আর্তনাদ করে, চিৎকার করে, কবরবাসীরা দুনিয়াবাসীদের দিকে, তার প্রিয়জনদের দিকে চেয়ে চেয়ে আর্তনাদ করে, আমার জন্য একটু সদকা করো, আমার জন্য একটু দোয়া করো। তাহলে আমরা আমাদের প্রিয়জনদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আজকের মাহফিল এখানে সেজেছে, আগামী কালকে কোরআনের মাহফিল থাকবে, কথা বলি থাকবে। তাই আপনাদের সম্মুখে আমি যদি 1 থেকে 1.5 ঘন্টা সময় নিই, সর্বোচ্চ 12টা দোয়া দিয়ে 12টা হবে। যদি আমি আলোচনা করি, আপনারা আমাকে ছেড়ে চলে যাবেন না থাকবেন? থাকবেন তো ইনশাআল্লাহ। এই কথাটি আমি শুরুতেই মুমিনদের মতো জানতে চাচ্ছি। মুমিন বান্দারা ওয়াদা করে, কোনো সময় ওয়াদা ভঙ্গ করে না। আমরা কেউ মুনাফিকের মতো ওয়াদা করব না, আমরা মুমিনদের মতো ওয়াদা করব যে আমি এখান থেকে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করব যতক্ষণ আমরা থাকবো তো ইনশাআল্লাহ। আমাদের প্রিয়জনদের জন্য আমরা দোয়া করে এরপরে আমরা বিদায় নিব ইনশাআল্লাহ। এরপরে আপনাদেরকে আমি আমার মূল আলোচনায় প্রবেশ করার পূর্বেই এই কোরআন শুনতে আমরা আসলাম, কথা বলি ঠিক কিনা? আমরা কেউ কোনো বক্তার আকর্ষণে এখানে আসি নাই, আমরা আল্লাহর কোরআনের আকর্ষণে এখানে এসেছি। এই কোরআন শুনতে আমরা আসলাম। এই কোরআন শুনতে আসার কারণে আমাদের দাম বেড়েছে না কমেছে? শোনার দরকার আছে না নাই? আবার এই কোরআন শোনার একটা আদব আছে, আদবটা রক্ষা করার দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, আমরা এই জায়গায় কোরআন শুনতে আসলাম। সালাতুল ইশা শেষ করার পরে আরামের বিছানা হারাম করে দিয়ে, আরামের ঘুম হারাম করে দিয়ে আমরা এই গোরস্থানের উন্নতি কল্পে মাহফিলে এসে বসে বসে কোরআন শুনতেছি, কোরআনের জিকির করতেছি। আমাদের দাম কত, আমাদের মূল্য কত, এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দিয়ে জানায় দিচ্ছেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিচ্ছেন, যখন কোনো কওম, কোনো গোত্র, কোনো বংশ আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে বসে যায়, আল্লাহর জিকির করে, আল্লাহ তাআলার একদল ফেরেশতা কোরআনের জিকিরকারীদের উপরে নাজিল হয়। নাজিল হওয়ার পরে ফেরেশতাদের ডানা দ্বারা, পাখা দ্বারা কোরআনের জিকিরকারীদেরকে বেষ্টন করে নেন। পড়ি সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিচ্ছেন, ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহর রহমত নাজিল হতে থাকে। শুধু তাই নয়, এরপরে রাসূলুল্লাহ বলছেন, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, অন্তরের মধ্যে সাকিনা নামক প্রশান্তি আল্লাহ রাব্বুল আলামিন দান করেন।
এরপর রাসূলুল্লাহ বলছেন ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, যেই কওম, যেই গোত্র, যেই বংশ আল্লাহর কোরআনের জিকির করতে বসে গেল, আল্লাহর কোরআনের জিকির করে, তাদের নাম, তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন তার নিকটস্থ ফেরেশতার সঙ্গে স্মরণ করতে থাকেন। পড়ি সুবহানাল্লাহ। শর্ত হলো জিকির করতে হবে কার? কোরআনের, আল্লাহর। কথা বলি ঠিক কিনা? বর্তমান সময়ে জিকিরের আমরা শব্দটা যদি মাহফিলে বলি, যুবক ভাইদেরকে দেখি, যুবক ভাইরা মুচকি মুচকি হাসে। একদিন এক যুবক ভাইকে জিজ্ঞাসা করলাম, ভাই হাসেন কেন? আব্দুল আজিজ ভাই আপনি একটু উপরে চলে আসেন, একটু আমার খারাপ লাগছে। আমার বড় ভাই, আপনাদের সম্মানিত এলাকার, মানে তিনি হচ্ছেন ওস্তাদ, আমার বড় ভাই, আমার সিনিয়র, একসাথে আমরা পড়ালেখা করেছি। আব্দুল আজিজ ভাই আপনি চলে আসুন উপরে। তো সম্মানিত ভাইরা আমার, এদিকে আমরা একটু সবাই খেয়াল করি। তো জিকির শব্দটা বললে যুবক ভাইদের দেখি মুচকি মুচকি তারা হাসে। এক যুবক ভাইকে প্রশ্ন করলাম, হাসেন কেন? সে বলে, হুজুর জিকিরের কথা বললে একটা গ্রুপের দিকে আমরা চলে যাই, সেই গ্রুপটা নিজেদেরকে সুন্নি বলে দাবি করে, তাহির গ্রুপ। কথা বলি ঠিক কিনা? ওদের জিকিরের শব্দ প্রথমে ভালো থাকে, আস্তে করে ওরা শয়তানের দিকে দৌড় দেয়। আমি একটু শোনাবো, ওরা জিকির করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর নূর নবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দেহ মন বলে নবী নবী। কথা সত্য ঠিক কিনা? কেউ যদি সারাক্ষণ নবী নবী করে, নবীর আদর্শ মেনে নয়, সে পথভ্রষ্ট হতে পারে না, সে গুনাহের পথে দৌড় দিতে পারে না। ঠিক কিনা? কিন্তু যারা নবীর শান গায়, নবীর গান গায়, দেখবেন ওদের মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ একটা খুঁজে পাওয়া যায় না। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, রাম বামেরা যখন কটূক্তি করে, ব্যঙ্গচিত্র করে, প্রতিবাদের কণ্ঠ সেই সময় আশিকে রাসূলদের কণ্ঠে পাওয়া যায় না। কথা বলি ঠিক কিনা? আবার কি জিকির, দয়াল তোর লাইগারে আমার অঙ্গ জর জহর, মোহনে লাই উইরা যাইতাম ছাইরা বাড়ি ঘর, দয়াল তোর লাইগা। ঠিক কিনা? আপনারা বলেন তো দেখি, শরিয়াতে, ইসলামে এমন কোন জিকির আছে? কথা বলি আছে? সহিহ হাদিস দ্বারা প্রমাণিত উত্তম জিকির হচ্ছে আল্লাহর কোরআন। কথা বলি ঠিক কিনা? জিকির হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এইভাবে করে যারা জিকির করবে তাদের উপরে ফেরেশতারা আসার পরে ডানা দ্বারা বেষ্টন করে নেবেন। আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, তাহলে দাম বেড়েছে না কমেছে? এরপরে রাসূলুল্লাহ এক জায়গায় বলেছেন, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, অন্তরের মধ্যে সাকিনা নামক প্রশান্তি আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুর রা'দ 28 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানায় দিচ্ছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন, যারা ঈমানদার, যারা বিশ্বাসী, তারা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করে, জিকির করে, তারা তাদের অন্তরকে ঠান্ডা করে, অন্তরকে প্রশান্তি দেয়। তাই তো আল্লাহ পাক বলছেন, আলা, আলা শব্দের অর্থ হলো তোমরা জেনে রাখো, বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অন্তর ঠান্ডা করার বস্তু হচ্ছে, মাধ্যম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। পড়ি সুবহানাল্লাহ। এই কোরআন তেলাওয়াত শুনলে অন্তরের মধ্যে শান্তি দেন তিনি কে? পৃথিবীর জমিনে যত হাবের সাহেব, কারি সাহেব কোরআন তেলাওয়াত করে, মনে হয় এই মাত্র কোরআনুল কারীমের আয়াতগুলি নাজিল হচ্ছে, শুনতেই মন চায়। যেমন কাবা ঘরের প্রধান ইমাম আব্দুর রহমান আস-সুদাইস, তিনি যখন তেলাওয়াত করেন, আমি তার তেলাওয়াত শুনে আমি নিজের চোখে পানি ধরে রাখতে পারি না। তিনি কি সুন্দর কণ্ঠে তেলাওয়াত করেন। والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى। আল্লাহু আকবার। শুধু তাই নয়, তার ভিডিও ফুটেজ আমি দেখেছি, তিনি যখন জাহান্নামের শব্দগুলি কোরআনের মধ্যে পান, ছোট বাচ্চার মতো কান্না করে দেন।
আমরা বাংলাদেশে যারা ইমাম মুসল্লি নিজেও তো কিছু বুঝি না, মানে নামাজে কান্না করি না, আল্লাহর ভয়ে মুসল্লিরা তা আরও করে না, ঠিক কিনা? আমি তার একটা ভিডিও ফুটেজে দেখেছি, তিনি এভাবে করে কান্না করছেন আর তেলাওয়াত করতেছেন। يوم نقول لجهنم يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد وأزلفت الجنة للمتقين غير بعيد الله أكبر। এইভাবে করে কোরআন তেলাওয়াত করলে শুনলে অন্তরের মধ্যে শান্তি আসে, আর এই শান্তি দান করেন একজন, তিনি কে? জবান খুলে পড়ি, তিনি কে? সম্মানিত ভাইয়েরা আমার, আপনাদেরকে আমি বুঝাতে চাচ্ছিলাম, আমাদেরকে ফেরেশতারা ডানা দ্বারা বেষ্টন করে নিয়েছেন, আল্লাহর রহম নাজিল হচ্ছে, আমাদের অন্তরের মধ্যে শান্তি আসতেছে। আপনার আমার নাম আল্লাহ রাব্বুল আলামিন তার নিকটস্থ ফেরেশতার সঙ্গে স্মরণ করতেছেন। আমাদের দাম বেড়েছে না কমেছে? আমাদের দাম বেড়ে গেছে। কতটা বেড়েছে আমি একটি উদাহরণ দিলে ভালো বুঝবেন। আপনার আমার সমাজের মা বোনেরা রমজান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে। রমজান মাস যখন শেষ হয়ে যায়, মা বোনেরা এই কোরআনকে ধুলা মাটি থেকে হেফাজত করার জন্য একটা কাপড় কিনে মার্কেট থেকে 100 টাকা 150 টাকা দিয়ে কাপড় কিনে জিবদান বানায়, জুজদান বানায়, ঠিক কিনা? এই জিবদান এই জুজদানের সম্পর্ক মা বোনেরা কোরআনের সাথে করে দেয়। আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, এই সম্পর্কটা কোরআনের ভিতরে না ওপরে? ওপরে। এই জিবদানের কাপড় সময়ের ব্যবধানে যখন ছিঁড়ে যায়, পচে যায়, গলে যায়, আপনার আমার কোন মুসলমানের উঠানের মধ্যে যদি পড়ে থাকে, আপনি আমি কোন মুসলমান সেই জিবদানের কাপড়কে ডিঙিয়ে যাওয়া বা পদদলিত করা, আপনি আমি কি কেউ সাহস রাখি? কথা বলি, রাখি? সাহস রাখি না। বরং দেখবেন সেই মুসলমান সন্তানকে জিবদানের কাপড়কে সঙ্গে সঙ্গে হাতে তুলে নেয়, সঙ্গে সঙ্গে বুকের মধ্যে চেপে ধরে, জড়িয়ে ধরে, মুখের মধ্যে চুমু লাগাই, এরপরে যে স্থানে পড়েছিল সেই স্থানে থেকে পবিত্র স্থানে রেখে দেয়। সম্মানিত ভাইয়েরা আমার, অথচ জিবদানের কাপড়, জুজদানের কাপড় যখন মার্কেটে ছিল, মার্কেটওয়ালা দোকানওয়ালার পায়ের সাথে পা লেগেছে, পদদলিত হয়েছে, দোকানওয়ালা মার্কেটওয়ালা কিছুই মনে করে নাই। কিন্তু যখন কোরআনের সাথে তার সম্পর্ক হয়েছে, তার দাম বাড়িয়ে দিয়েছেন তিনি কে? আপনি আমি সালাতুল ইশা আদায় করার পরে ঘুম নাই, আরামের বিছানা নাই, আপনি আমি কোরআন শুনতেছি, আপনার আমার দাম কত বেশি রাসূলুল্লাহ হাদিস দিয়ে জানায় দিচ্ছেন। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, রোজা এবং কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে। রোজা বলবে, আল্লাহ সারাদিন আপনার বান্দাকে আমি ধরে রেখেছিলাম, আপনার বান্দা সারাদিন খাবার খেতে পারে নাই, শুভে সাদিক থেকে মাশরিক পর্যন্ত নিজের ইচ্ছা মতো কোনো খাবার খেতে পারে নাই, রুমের মধ্যে বাসা বাড়ির মধ্যে হালাল স্ত্রী ছিল, নিজের ইচ্ছা পূরণ করতে পারে নাই, আমি তাকে ধরে রেখেছিলাম। কিয়ামতের ময়দানে তার জন্য আজকে আমি সুপারিশ করতেছি, আপনি আমার সুপারিশ কবুল করেন। কোরআন বলবে, আল্লাহ সালাতুল ইশা শেষ হয়ে যাওয়ার পরে আপনার বান্দা ঘুমিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আপনার বান্দারও ঘুমকে আমি ধরে রেখেছিলাম। ঘুমকে ধরে থাকার কারণে আপনার বান্দা রাত্রি জেগে জেগে তাফসীর শুনেছে। আজকে আমি কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশ করতেছি, আপনি আমার সুপারিশ কবুল করেন। হাদিস দিয়ে রাসূলুল্লাহ জানাই দিচ্ছেন, ফাশফিনি ফিহি ফাশফাআন। আল্লাহ রাব্বুল আলামিন তখন রোজা এবং কোরআনের সুপারিশ কবুল করে বান্দাকে মাফ করে জান্নাত দান করবেন। পড়ি সুবহানাল্লাহ। তাহলে আমরা এখন যারা কোরআন শুনছি, আমাদের দাম বাড়িয়ে দিয়েছেন তিনি কে? আর যারা বাসা বাড়িতে শুয়ে আছে, বাদামের দোকানে, চায়ের স্টলে বসে আছে, তাদের দাম বেড়েছে? কথা বলি, বেড়েছে? বরং কেউ যদি এমন মনে করে থাকে যে আমি কোরআন শুনতে যাব না, কি হবে, তাফসীর শুনতে যেমন অবজ্ঞা করে থাকে, তার জন্য ভয়ানক পরিস্থিতি আছে না নাই? কতটা ভয়ানক পরিস্থিতি শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরাতুত তাহা 124-25
26 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন যে বান্দা আমি আল্লাহর জিকির থেকে, আয়াতে কারিমার মধ্যে জিকির শব্দ ব্যবহার হয়েছে, এই জিকিরের তাফসীরে এসেছে কোরআন। যেই বান্দা কোরআন থেকে বিমুখ হবে, পৃথক হবে, আলাদা হয়ে যাবে, আল্লাহ পাক তার জন্য দুইটা শাস্তি রেখেছেন। এক নাম্বার শাস্তি হলো তার জীবনকে সংকীর্ণ করে দিবেন। 2 নাম্বার হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে অন্ধ অবস্থায় উঠাবেন। আবার জীবন সংকীর্ণ 2 প্রকার। এক হচ্ছে দুনিয়ার মধ্যে গাড়ি বাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, কোনো কিছুর অভাব থাকবে না, কিন্তু অন্তরের মধ্যে শান্তি নাই। ডক্টর বলে দিয়েছে খবরদার খবরদার, আপনার ডায়াবেটিস, আপনার যতই খাবার থাকুক, ব্যাংক ব্যালেন্স থাকুক না কেন, আপনি ইচ্ছা মতো খাবার খেতে পারবেন না। সকালে একটা বিস্কিট, 1 কাপ চা, রাত্রে একটা সিদ্ধ আটার রুটি, হালুয়া একটু নিষেধ করে দিয়েছে, ঠিক কিনা? জীবনকে সংকীর্ণ করে দিয়েছেন তিনি কে? আবার রাত্রি যখন শুয়ে যাই, আমার এই বাড়ির কি অবস্থা, ওই বাগানের কি অবস্থা, আমার ইসলামী ব্যাংকে টাকা আছে, এই টাকার কি অবস্থা, এই নিয়ে চিন্তাগ্রস্ত, জীবনের মধ্যে শান্তি নাই। একে বলা হয় জীবন সংকীর্ণ। 2 নাম্বার হচ্ছে জীবন সংকীর্ণ তাফসীরে এসেছে বান্দা যখন কোরআনের জিকির করবে না, কোরআন দিয়ে জীবন গড়বে না, যখন সে মৃত্যুবরণ করবে, তার কবরটাকে সংকীর্ণ করে দিবেন তিনি কে? আবার কিয়ামতের ময়দানে তাকে অন্ধ অবস্থায় উঠাও হবে। আল্লাহ তাআলা যখন অন্ধ করে উঠাবেন, বান্দা তখন আল্লাহকে বলবেন ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। পড়ি আল্লাহু আকবার। সে বান্দা বলবে আল্লাহ আজকে কিয়ামতের ময়দানে আমি অন্ধ অবস্থায় উঠলাম, কারণ কি? আমার তো চক্ষু ছিল, আমি তো চক্ষুমান ছিলাম, আমি চোখ দিয়ে আমি দুনিয়া দেখেছি। কিয়ামতের ময়দানে উঠে আমি কিয়ামতের ময়দান দেখতে পাই না, আমার চোখ দ্বারা আমি দেখতে পাই না, কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন তখন উত্তর দিবেন ক্বালা কাযালিকা আতাতুকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিবেন শোনো, তোমাকে আমি কেন কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় উঠিয়েছি শোনো। তোমার সম্মুখে যখন নামাজের কথা বলা হতো, রোজার কথা বলা হতো, যাকাতের কথা বলা হতো, পিতামাতার খেদমতের কথা বলা হতো, মানুষের সাথে সদাচরণের কথা বলা হতো, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে, এই কথা যখন বলা হতো, তোমাকে যখন আল্লাহর পথে জিহাদ করার কথা বলা হতো, এই কোরআন দিয়ে সমাজ পরিচালনা করতে হবে, সমাজ গঠন করতে হবে, এইভাবে কোরআনের আয়াতগুলি পড়ে পড়ে তোমার সম্মুখে যখন আওয়াজ দেওয়া হতো, দাওয়াত দেওয়া হতো, ফানাসিতাহা, তুমি প্রত্যাখ্যান করতা, তুমি এগুলো মানতা না। ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, এই জন্য আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা তুমি বান্দাকে ভুলে গেছি, এই জন্য তোমাকে অন্ধ অবস্থায় উঠিয়েছি। কোরআনের জিকির যারা করবে না, অন্ধ অবস্থায় উঠাবেন, তাদেরকে তিনি কে? তাহলে এই কোরআনকে আঁকড়ে ধরার দরকার আছে না নাই? এই কোরআনকে আঁকড়ে ধরার জন্য রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। কোরআনুল কারীমে সূরা আল ইমরান 103 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক জানায় দিচ্ছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। পড়ে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন তোমরা এক জামাত থেকে এক হয়ে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, ওয়া লা তাফাররাকু, পৃথক হয় না, নিষেধ করেছেন তিনি কে? আমরা কোরআনকে এক জামাত থেকে আঁকড়ে ধরে আসি না দলে দলে? কথা বলি দলে দলে। মুসলমানেরা যখন দলে দলে বিভক্ত হয়েছে, এই সুযোগে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা মুসলমানদেরকে নির্যাতন, নিপীড়ন করা শুরু করেছে। কথা বলে ঠিক কিনা? তার জ্বলন্ত প্রমাণ হলো ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, আমার মুসলমান মা বোনদেরকে, মুসলমান ভাইদেরকে হত্যা করে শহীদ করা হচ্ছে, কাশ্মীরে শহীদ করা হচ্ছে, আরাকানে শহীদ করা হচ্ছে।
এমনকি আপনার আমার পার্শ্ববর্তী বাংলাদেশের আমার ভাইয়েরা, আপনার আমার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার মধ্যে মুসলমানদের মসজিদকে গুড়িয়ে যখন আমার ভাইয়েরা খান খান করে দিয়েছে, মুসলমানেরা সালাতুল জুমা আদায় করেছে, জুমা আদায় করার সময় সিজদাতে পড়ে সুবহান রাব্বিয়াল আ'লা বলে যখন রাস্তার মধ্যে আল্লাহকে সিজদা দেয়, সেই সময় পার্শ্ববর্তী দেশের উগ্রত্ববাদী হিন্দুত্ববাদী সেই পুলিশগুলি লাথি মেরেছে, এমনকি হত্যা পর্যন্ত করেছে। ঠিক কিনা? আমরা মুসলমানেরা যদি এক হতে পারতাম, ওয়াল্লাহি 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 আল্লাহর কসম কেটে বলি, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা মুসলমানদেরকে হত্যা করা তো দূরের কথা, চোখ রাঙিয়ে কথা বলার সুযোগ পেত না। ঠিক কিনা? এই জন্য আমি প্রত্যেকটা মাহফিল থেকে দাওয়াত দিয়ে আমাদের সময় এসেছে কোরআনের জন্য, ইকামতে দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য এক হওয়ার। আমাদের মানহাজ ভুলতে হবে। আমি জামাত করি, আমার আকীদা ভিন্ন হতে পারে। আমি চরমনাই করি, আমার আকীদা ভিন্ন হতে পারে। আমি তাবলীগ করি, আমার আকীদা ভিন্ন হতে পারে। আমি আহলে হাদিস করি, আমার আকীদা ভিন্ন হতে পারে। আকীদা নিয়ে কোনো সমস্যা নাই, এটা ব্যক্তিগত মাসআলা। তাই আমাদের আকীদা ভুলে গিয়ে কোরআনের জন্য এক হতে হবে। সকল মুসলমানদেরকে মাঠে ময়দানে অবতীর্ণ হতে হবে, হাতে হাত রেখে কোরআনের জন্য, আল্লাহর জন্য সংগ্রাম করতে হবে, স্লোগান দিতে হবে, ঘাম ঝরাতে হবে, রক্ত ঝরাতে হবে। ইকামতে দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য দল মত নির্বিশেষে প্রয়োজনে শহীদ হতে হবে। কথা বলে ঠিক কিনা? কারা কারা কোরআনের জন্য, ইসলামের জন্য দল মত নির্বিশেষে শহীদ হতে রাজি আছেন? আল্লাহকে দুহাত তুলে লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক কবুল করুক, পড়ে আমিন। আমরা কোরআনকে আঁকড়ে ধরবো ইনশাআল্লাহ। এইবার আসুন ছোট্ট একটি কথা বলে মূল আলোচনায় প্রবেশ করব। এই কোরআন শুনতে আমরা আসলাম, কোরআন শোনার একটা আদবও আছে। আদবটি কি শোনার দরকার আছে না নেই? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা আরাফ 204 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন, যখন কোরআন তেলাওয়াত হবে, যখন কোরআনের তাফসীর হবে, যখন কোরআনের ব্যাখ্যা হবে, সেই সময় তোমরা চুপ করে মনোযোগের সাথে কোরআন শ্রবণ করবা, কোরআন শুনবা। চুপ করে মনোযোগের সাথে তোমরা যদি কোরআন শ্রবণ করতে পারো, কোরআন শুনতে পারো, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হবে। আপনার আমার জীবনে রব্বুল আলামিনের রহমতের দরকার আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? আপনার আমার জীবন প্রতি ক্ষণ, প্রতি মুহূর্ত, প্রতি সেকেন্ড আল্লাহ রব্বুল আলামিনের রহম লাগে। আল্লাহর রহম ছাড়া এক সেকেন্ডও আপনার আমার জীবন চলে না। তোমারই রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। পড়ি আমিন। তাহলে আমরা চুপ করে মনোযোগের সাথে কোরআন শুনবো, এটি হচ্ছে কোরআন শোনার আদব। কোরআন শোনার সময় বক্তা এক দুইটা ঝাড়ঝুড়ি মারতে পারে কিনা, এরপরে বেশ কিছুক্ষণ গান গাইতে পারে কিনা, এমন চেক করা যাবে। এরপরে কোরআন শোনার সময় চিড়িয়াখানার আদর্শ, বানরের আদর্শ নিয়ে আমার কোরআন শোনার সময় কুটকুট করে বাদাম খাওয়া যাবে? কথা বলি যাবে? বলে হুজুর ঘুম চলে আসে। কোরআন শোনার সময় ঘুম কেমনে আসে এটা তো বুঝে আসে না। মনে রাখবেন, বাদাম খাওয়া এটা হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা। ঠিক কিনা? কোরআন শোনার সময় কোনো কিছু করা যাবে না। আমার ভাইরা, কোরআন চুপ করে মনোযোগের সাথে শুনতে হবে। আল্লাহ পাক সূরা আরাফের 204 নম্বর আয়াতে কারিমার মধ্যে এই তথ্য দিয়েছেন। তাহলে আমরা চুপ করে মনোযোগের সাথে কোরআন শুনবো ইনশাআল্লাহ। পড়ি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের আমি কৃত সন্তান, আমার বাসা হচ্ছে পিঠেরি তলা। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের খাস মেহেরবানি, আলহামদুলিল্লাহ সারা বাংলায় সফর, রমাদান পর্যন্ত কোনো ডেট ফাঁকা নাই, প্রতিদিন মাহফিল, এমনকি ডাবল প্রোগ্রাম করছি। শরীরের অবস্থাও খুবই খারাপ। এরপরও আমি যখন আমার চাপাই জেলার মানুষের সামনে কথা বলি, আমি ব্যক্তিগতভাবে একটু মনে হয় তাজা হয়ে যায়। তার কারণ তারা তো আমার প্রিয়জন, আপনজন। ঠিক কিনা?
তো আপনারা আমার জন্য দোয়া করেন, আপনাদের দোয়ায় আল্লাহ পাকের খাস মেহেরবানি। আপনাদের মসজিদে আমি সিরাত মাহফিল করে গেছিলাম, সিরাত মাহফিলের পরে আল্লাহ পাক আমার সম্মান ইজ্জত আরও বাড়াই দিয়েছেন আলহামদুলিল্লাহ। চ্যানেল 24-এ আমি ইসলামিক আলোচনা করেছি, আল্লাহ পাক সেখানেও আমাকে কবুল করেছেন। আমার সেই জায়গায় দুইটা আলোচনা এসেছে, একটা এসেছে সুদের ভয়াবহতা, আর একটা এসেছে বান্দার হক। আগামীতে আরও সুযোগ আসবে, আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। এই কথাটি বলার উদ্দেশ্য হচ্ছে যে আমি এখন মূল আলোচনার মধ্যে যাব। অনেক বক্তা আলোচনা করে, আমরা দেখেছি বর্তমান সময়ে বক্তা 1 লাখ 2 লাখ 40-50 হাজার কন্ট্যাক্ট করে আসে, কন্ট্যাক্ট না করলে আসে না। আমি আমার চাঁপাইনবাবগঞ্জ জেলার মানুষদেরকে বলেছি, প্রতিটা মাহফিলে বলি, যেই বক্তা কন্ট্যাক্ট করে মাহফিলে আসবে, আল্লাহ আল্লাহর কসম আমি যতটা কোরআন হাদিস পড়ে পেয়েছি বুঝেছি, সেই বক্তার দ্বারা সমাজের চুল পরিমাণ কোনো উপকার হবে না। কথা বলি ঠিক কিনা? আল্লাহ পাক নিজেই বলেছেন সূরা ইয়াসিনের মধ্যে, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। যারা দ্বীন ইসলামের কথা বলে, কোরআন হাদিসের কথা বলে, কোন আজরা চাই না, প্রতিদান চাই না, তাদের অনুসরণ করার কথা, তাদের কথা শোনার কথা, ঠিক কিনা? তাহলে অনেক বক্তা 2 ঘন্টা আলোচনা করে, শুধু আওয়াজ আর আওয়াজ, ওয়াজ খুঁজে পাওয়া যায় না। এই বিষয়টা বর্তমান সময়ে আমির জামাত আল্লামা ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ তিনি উপলব্ধি করেছেন, এরপরে দাওয়াত দিয়েছেন, না ভাই না, এমন করা যাবে না, আপনারা আলোচনা করবেন, আলোচনাটাই আমাদের উপকারে আসবে। আল্লাহ পাক নিজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনুল কারীমের সূরা যারিয়ার 55 নম্বর আয়াতে কারিমা দিয়ে বলছেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আপনি এই কোরআন থেকে মুমিনদেরকে উপদেশ দিন, মুমিনদের এই উপদেশটাই কাজে আসবে, উপকারে আসবে, ঠিক কি না? তো বক্তা আলোচনা করে, শ্রোতাও বোঝে না, বক্তাও বোঝে না। এই জন্য আমি আপনাদের কাছে দোয়া চাইলাম শুরুতেই। আলহামদুলিল্লাহ, আমি ছোট থেকে বিষয় ভিত্তিক আলোচনা করতে পছন্দ করি, আর একটা কারণে আল্লাহ পাক আমার সম্মান অনেক বাড়িয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আশা করছি আগামীকালকে আপনারাই ওয়াজ করতে পারবেন। আশা করছি আপনাদের শেষ পর্যন্ত শুনতে হবে, তাহলে ওয়াজ করতে পারবেন ইনশাআল্লাহ। শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক জানাই দিচ্ছেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। প্রত্যেক বান্দা তার নিজকৃত কর্মের জন্য কিয়ামতের ময়দানে দায়বদ্ধ থাকবে, আবদ্ধ থাকবে। আল্লাহ পাক বলছেন ইল্লা, ইস্তিসনা, যারা গ্রামার পড়েছেন তারা ভালো বুঝবেন, ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে যারা দক্ষিণ পার্শ্বস্থ ব্যক্তি, যারা ডানপন্থী, তারা নয়। এখন আপনারা যদি বলেন, হুজুর আমরা দক্ষিণ পাড়ার মানুষ, আমরা দায়বদ্ধ থাকবো না, এই দক্ষিণ কথা বলি, এই দক্ষিণ কোন দক্ষিণ আমি পরে আসতেছি। সম্মানিত ভাইরা আমার, এটি হলো আয়াতে কারিমার তরজমা। এখন কোরআন যদি বুঝতে হয়, তাফসীর যদি বুঝতে হয়, কোরআন বিল কোরআন কথা বলতে হবে। এক আয়াতের ব্যাখ্যা আর এক আয়াত দিয়ে করেছেন, তাফসীর করেছেন। সর্বপ্রথম একজন, তিনি কে? জবান খুলে পড়ি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে কোরআনুল কারীমের সূরাতুর রুম 44 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন, মান কাফারা ফাআলাইহি কুফরু ওয়া মান আমিলা সালিহান ফালিআনফুসিহিম ইয়ামহাদুন। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন, মান কাফারা, যে ব্যক্তি কুফরি করেছে, যেই বান্দা তাওহীদে বিশ্বাসী হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা হিসাবে মেনে নাই, তার আদর্শ মেনে নাই, কুফরি করেছে, ফাআলাইহি কুফরু, এই কুফরির জন্য সেই দায়ী, অন্য কেউ দায়ী না। আল্লাহ পাক পরে বলছেন, ওয়া মান আমিলা সালিহা, আর যেই বান্দা আমলে সালিহ করেছে, নেক কাজ করেছে, তাওহীদে বিশ্বাসী হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছে, রাসূলুল্লাহকে নেতা হিসাবে মেনে নিয়েছে, তার আদর্শ মেনে নিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ রান্নাঘর থেকে শুরু করে নিয়ে সংসদ পর্যন্ত আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? প্রত্যেকটি জায়গায় রাসূলের আদর্শ। তাই আল্লাহ পাক বলছেন, যেই বান্দা আমলে সালেহ করেছে, নেক কাজ করেছে, ফালিআনফুসিহিম ইয়ামহাদুন, সে নিজের জন্য আগামী দিনের জন্য সুখ সজ্জা রচনা করেছে। পড়ি সুবহানাল্লাহ। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা জাসিয়াত 15 নম্বর আয়াতে কারিমা দিয়ে আরো জানায় দিচ্ছেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি
ومن أساء فعليها ثم إلى ربكم ترجعون আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন যে বান্দা আমলে সালেহ করেছে সে নিজের জন্যই করেছে। আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, আমরা সালাতুল ইশা আদায় করার পরে তাফসীর মাহফিলে আসলাম, কোরআন তেলাওয়াত করতেছি, শুনতেছি, তাফসীর করছি, শুনতেছি। আপনার আমার যত সব হচ্ছে, যত নেক হচ্ছে, আপনার আমার ভাই আসতে পারলো না, মা আসতে পারলো না, আপনার আমার প্রতিবেশী যারা আসতে পারলো না, এই নেকির ভাগ তারা কি নিতে পারবে? কথা বলি পারবে? তারা নেকির ভাগ নিতে পারবে না। তাহলে আপনি আমি যে নেকি অর্জন করতেছি, সব অর্জন করতেছি নিজের জন্যই করতেছি, ঠিক কি না? আল্লাহ পাক এই কথাই বলছেন ফালি নাফসিহি, সে নিজের জন্যই সব অর্জন করছে, নেকি অর্জন করতেছে। ওয়ামান আসা ফালাইহা, আর যেই বান্দা মন্দ কাজ করবে, তাওহীদে বিশ্বাসী হবে না, রিসালাতে বিশ্বাসী হবে না, নামাজ কায়েম করবে না, যাকাত প্রদান করবে না, পিতামাতার খেদমত করবে না, আল্লাহর পথে সংগ্রাম করবে না, দিন কায়েমের আন্দোলন করবে না, কোরআন দিয়ে জীবন যাপন যেই বান্দা করবে না, ওমান আসা ফালাইহা, এই মন্দ কাজের কর্ম তাকেই ভোগ করতে হবে, এই মন্দ কাজের কর্ম তার দিকেই বাড়তে হবে। কথা বলি ঠিক কিনা? আল্লাহ পাক এরপরে বলছেন সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, অতঃপর তোমাদের সবাইকে আমি আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করতে হবে, ফিরে আসতে হবে। আমরা ফিরে যাব কার দিকে? জবান খুলে পড়ি, কার দিকে? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আমরা বুঝলাম প্রত্যেক বান্দা নিজ কৃত কর্মের জন্য আবদ্ধ থাকবে, দায়বদ্ধ থাকবে। অন্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক আরো স্পষ্ট করে জানাই দিয়েছেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, একজনের পাপের বোঝা আরেকজন বহন করবে না। আপনি তাওহীদে বিশ্বাসী হলেন না, রিসালাতে বিশ্বাসী হলেন না, কোরআন দিয়ে জীবন যাপন করলেন না, ইসলাম মেনে চললেন না, রাসূলুল্লাহর আদর্শ মানলেন না, এই জন্য অন্য কেউ দায়ী হবে না, আপনাকেই দায়ী হতে হবে, নিজেকেই দায়ী হতে হবে। কথা বলি ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে যারা দক্ষিণ পার্শ্বস্থ ব্যক্তি, যারা ডানপন্থী, তারাও নয়, তারা কিয়ামতের দিন আবদ্ধ থাকবে না, দায়বদ্ধ থাকবে না। এখন আসহাবুল ইয়ামিন কারা শোনার দরকার আছে না নাই? আয়াত কারিমার তরজমা তো সংক্ষিপ্ত শেষ হয়ে গেছে। তাফসীর বুঝতে হলে, আমি ছোট মানুষ, তাফসীর পড়ে আসহাবুল ইয়ামিন কারা আমি তিনটা মত পেয়েছি। কয়টা? এক নম্বর হলো আপনার আমার সমাজ থেকে যেই সমস্ত শিশু সন্তানগুলি মৃত্যুবরণ করে, ও প্রাপ্তবয়স্ক মৃত্যুবরণ করে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যায়, তারাই হচ্ছে আসহাবুল ইয়ামিন, ডানপন্থী। দ্বিতীয় মত এসেছে, দ্বিতীয় তাফসীর মত এসেছে, যুগে যুগে কালে কালে জালিমগণ অত্যাচার করবে, নির্যাতন করবে, নিপীড়ন করবে, জালিমদের অত্যাচার সহ্য করে, নিপীড়ন সহ্য করে যারা তাওহীদের উপর টিকে থাকবে, নেক কাজ করবে, আমলে সালেহ করবে, সৎকর্ম করবে, সৎকর্মপরায়ণ ব্যক্তি হবে, তারা আসহাবুল ইয়ামিন হবে। তারা পড়ি সুবহানাল্লাহ। আমি একটা ঘটনা, বিশাল ঘটনা সংক্ষিপ্ত করে আপনাদেরকে আমি শোনাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতা, ঠিক কি না? কিন্তু গত 16 বছর শুনলাম অন্য কেউ জাতির পিতা, ঠিক কি না? কেউ যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাদ দিয়ে অন্য কাউকে জাতির পিতা হিসাবে মেনে নেয়, সে আর ঈমানদার থাকতে পারে না, বেঈমান হয়ে যাবে, ঠিক কি না? আল্লাহ পাক নিজেই ঘোষণা করেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ঘোষণা কার? আল্লাহর ঘোষণা বাদ দিয়ে তুমি আলাদা ঘোষণা দাও, তুমি তো তাগুতের পথে দৌড়াচ্ছ, ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা আমার, আপনার আমার মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ঘটনা শোনাই। তার জামানায় একজন জালিম শাসক ছিল, নাম হচ্ছে নমরুদ, ঠিক কি না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর এমন কোন নির্যাতন, নিপীড়ন নাই যে করেন নাই। কারণ কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চেয়েছিলেন আমার সমাজের, আমার গোত্রের, আমার বংশের মানুষগুলি তাওহীদপন্থী হবে, আল্লাহকে বিশ্বাস করবে, আল্লাহর আইন দিয়ে জীবন যাপন করবে, তারা শিরিক করবে না, মূর্তির পূজা করবে না, আগুনের পূজা করবে না, এটাই তিনি চেয়েছিলেন। কিন্তু সমাজের মানুষগুলি যখন আল্লাহর সাথে শিরিক করা শুরু করল,
দেব দেবতার পূজা শুরু করলো, আগুনের পূজা শুরু করলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনের মধ্যে অনেক কষ্ট পাচ্ছেন। অনেক লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সমাজের মানুষগুলি দেখলেন উৎসবের দিন চলে আসলো। সবাই যখন উৎসব গাহে চলে গেল, ঈদগাহে চলে গেল, ইব্রাহিমকে বলা হলো, ইব্রাহিম চলো তুমি আমাদের সঙ্গে ঈদগাহে চলো, উৎসব গাহে চলো। তিনি বললেন ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি যেতে পারবো না। সমস্ত মানুষগুলি যখন উৎসব গাহে ঈদগাহে চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের মধ্যে একটা কুরআন নিলেন। নেওয়ার পরে মূর্তির ঘরে প্রবেশ করে সকল মূর্তিগুলোকে খান খান করে ভেঙে দিয়ে বড় মূর্তির হাতে কুড়ালটা ধরিয়ে দিলেন। ইব্রাহিম সাল্লাম চলে আসলেন। সূরা আম্বিয়ার মধ্যে বিস্তারিত ঘটনা এসেছে, বিস্তারিত আলোচনা এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বড় মূর্তির হাতে কুড়াল ধরিয়ে দিয়ে তিনি যখন ফেরত চলে আসলেন, সবাই উৎসব গাহে থেকে চলে আসলো। আসার পরে দেখে আমাদের দেব দেবতাগুলোর কার যেন হাত নাই, কার পা নাই, কার মাথা নাই, কার পেট নাই, কেউ যেন আস্ত নাই, নিচে পড়ে আছে। সবাই বলে কাজ করলো কে? সবার মধ্য থেকে একটা সিদ্ধান্ত আসলো, এই কাজ কেউ করতে পারে না ইব্রাহিম ব্যতীত। ইব্রাহিম করেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বন্দী করা হলো। শুধু বন্দী করে তারা ক্ষান্ত হলো না, শেষ করলো না। আমার ভাইয়েরা, নমরুদের পরামর্শ অনুযায়ী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করা হবে, আগুনে পোড়া হবে। এই আগুন কেমন ভাবে জ্বালানো হবে, প্রজ্বলিত করা হবে, তাফসীর কিতাবের মধ্যে আসছে। নমরুদ ঘোষণা করল 1 মাস ধরে সবাই জ্বালানি কাঠ সংগ্রহ করলো। সবাই 1 মাস ধরে জ্বালানি কাঠ সংগ্রহ করে বিশাল লকড়ির স্তূপ বানিয়ে আগুন প্রজ্বলিত করলো, আগুন তেজি করে তুললো। আগুনের কাছাকাছি কেউ যেতে পারে না। ইব্রাহিম সাল্লামকে নিক্ষেপ করবে, সাহস আর কেউ করতে পারে না। আগুনের কাছাকাছি কেউ যেতে পারে না। মিস্টার ইবলিস চলে আসলো। আসার পরে বলল, শোনো, চিন্তার কোনো কারণ নাই, আমি তো পরামর্শদাতা আছি। তোমরা একটা বড় লম্বা কাঠ নিয়ে আসো। কাঠ নিয়ে আসার পরে ইব্রাহিমকে মাথায় বেঁধে দাও, আর শুরুর অংশ ধরে দূর থেকে আগুনে তাকে নিক্ষেপ করো। যেমন বর্তমান সময় আমরা দেখি ক্রেন, মানে নিচতলার জিনিস 10 তলার উপর অনায়াসে 1 মিনিটের মধ্যে উঠিয়ে নেওয়া যায়, ঠিক কিনা? আমার ভাইরা, এই পরামর্শ অনুযায়ী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে। রহমতের ফেরেশতারা নাজিল হয়ে গেল। ফেরেশতারা বলল, ইব্রাহিম, সবকিছুই দেখলাম, শুনলাম, আমরা সাহায্য করতে চাই। নমরুদের 1 মাসের প্রজ্বলিত আগুন 1 সেকেন্ডের মধ্যে আমরা নিভাই দিতে চাই, সাহায্য করতে চাই, আপনি কি আমাদের সাহায্য নেবেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি সুন্দর ইমান দীপ্ত কথা বলেছেন। তিনি বললেন, শোনো, আমি এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ আমাকে দেখে না, শোনে না। আমি এমন আল্লাহর ইবাদত করি যে আল্লাহ আমাকে দেখেন, শুনতেছেন। পড়ি সুবহানাল্লাহ। এই একটি কথা বলার কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করা হলো। আগুন দাউ দাউ করে জ্বলে, প্রজ্বলিত আগুন জ্বলতে থাকে। দূর থেকে নমরুদ এবং তার অনুসারীর আনন্দে মাতোয়ারা, যাহা আমাদের পথের কাঁটা সরে গেল, ইব্রাহিম জ্বলে পুড়ে শেষ। কিন্তু না না, এই দৃশ্য সবাই যখন দেখে জ্বলে পুড়ে শেষ। নমরুদের একজন কন্যা ছিল, তাফসীরের কিতাবের মধ্যে আসছে, দূর থেকে একটু উঁচু জায়গা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে পড়ে তার একটা পশম পর্যন্ত পড়ে না। তার জন্য আগুনটা ফুল বাগিচা হয়েছে। আর আগুনকে ফুল বাগিচা বানিয়ে দিয়েছেন তিনি কে? জবান খুলে পড়ি, তিনি কে? আল্লাহ পাক এই মর্মে কোরআনুল কারীমে সূরা আম্বিয়া 69 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। পড়ে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি আগুনকে বললাম, হে আগুন, আমার ইব্রাহিমের জন্য শান্তি হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। আমার ভাইয়েরা, নমরুদ দেখলো জ্বলে পুড়ে শেষ, কিন্তু না না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আগুনটা ফুল বাগিচা হয়েছে। পড়ি সুবহানাল্লাহ। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদের
আগুনে ফেলল, আগুন হইল ফুল বাগিচা, পশম কেন জ্বলল না? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না। ঠিক কিনা? আমার ভাইরা, আপনাদেরকে আমি বুঝাতে চাচ্ছিলাম, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নির্যাতন নিপীড়ন করেছে, এরপরেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক চুল পরিমাণ তাওহীদের পথ থেকে, তাওহীদের উপর থেকে নড়চড় হয় নাই। তিনি সৎকর্ম পরায়ণ ব্যক্তি হয়েছেন। আর তাফসীরে কিতাবের মধ্যে কথা এসেছে, যুগে যুগে কালে কালে সৎকর্ম পরায়ণ ব্যক্তি হবে যারা, প্রকৃত আসহাবুল ইয়ামিন ডানপন্থী হবে তারা। পড়ি সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকায় দেখেন, ফিরাউন কম নির্যাতন নিপীড়ন করে নাই, এরপরেও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওহীদের পথ থেকে, তাওহীদের উপর থেকে এক চুল পরিমাণ নড়চড় হয় নাই। আমার ভাইরা, শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেল, উতবা, শাইবা, কাফের নেতাগুলি কম নির্যাতন নিপীড়ন করে নাই, এরপরেও রাসূলুল্লাহ তাওহীদের পথ থেকে চুল পরিমাণ নড়চড় হয় নাই। কথা বলি ঠিক কিনা? আর একটু আপনি আস্তে আস্তে করে নিচের দিকে চলে আসেন, যুগে যুগে কালে কালে যারা জালিম, তারা নির্যাতন নিপীড়ন করেছে, কিন্তু যারা তাওহীদের পক্ষে থাকে, আল্লাহকে যারা মেনে নিয়েছে, তারা জীবন দেয়, আল্লাহর পথ থেকে সরে যায় না। ঠিক কিনা? আমার ভাইরা, তার জ্বলন্ত প্রমাণ আমাদের আকাবির, আমাদের বড় উলামায়ে কেরামগুলি দেখিয়ে দিয়ে গেছেন। জালিম নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, কারাগারে বন্দী করেছে, ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, এরপরেও জালিমের কাছে চুল পরিমাণ মাথা নত করে নাই। কথা বলি ঠিক কিনা? যুগে যুগে কালে কালে জালিমের অত্যাচার সহ্য করে তাওহীদের উপর থাকবে যারা, সৎকর্মপরায়ণ ব্যক্তি হবে যারা, প্রকৃত আসহাবুল ইয়ামিন হবে যারা। সম্মানিত ভাইরা আমার, প্রকৃত আসহাবুল ইয়ামিন যারা হবে, তাদের জন্য শান্তির দোয়া করবেন তিনি কে? শান্তির দোয়া আল্লাহ পাক দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই মর্মে কোরআনুল কারীমে সূরা ওয়াকিআ 90-91 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানায় দিচ্ছেন, ওয়া আম্মা ইন কানা মিন আসহাবিল ইয়ামিন ফাসালামুন লাকা মিন আসহাবিল ইয়ামিন। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন, সে যদি দক্ষিণ পার্শ্বস্থর একজন হয়, ডানপন্থীদের একজন হয়, তাকে বলা হবে, হে দক্ষিণ পার্শ্বস্থ ব্যক্তি, হে ডানপন্থী, তোমার প্রতি শান্তি, তোমার প্রতি সালাম। আল্লাহর সালামের মধ্যে, শান্তির মধ্যে ভেজাল আছে। কথা বলি, ভেজাল আছে। আর আমাদের শান্তির মধ্যে, সালামের মধ্যে, দুয়ার মধ্যে ভেজাল আছে না নাই? দুই জায়গায় ভেজাল। বলবো, এক নম্বর ভেজাল হচ্ছে, আমরা যখন সালাম দিই, আমরা কি বলি? সালাম আলাইকুম, সালাম আলাইকুম। ঠিক কিনা? এটার অর্থ হচ্ছে তুমি ধ্বংস হও, তুমি মৃত্যুবরণ করো, তুমি মরো। অথচ আমাদেরকে পূর্ণাঙ্গ ইসলাম শিখিয়ে দিয়েছেন আসসালামু আলাইকুম। আমি সংক্ষিপ্ত আকারে আমাদের এই সমাজের দুইটি ভুল তুলে ধরি। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহ, তার উচ্চতা, তার হাইট, তার বডি ফিটনেস 1 নয় 2 নয় 60 হাত। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ পাক বললেন, আদম, ওই যে দেখো ফেরেশতার দল দেখা যায়, সেইখানে চলে যাও, তাদেরকে তুমি সালাম দাও। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিলেন। আল্লাহ পাক বললেন, তারা যে উত্তর দিবে সেটা তোমার এবং তোমার সন্তানদের সেটাই হবে অভিবাদন, সালাম। পড়ি সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন আসসালামু আলাইকুম। একটু মনে রাখবেন, কিন্তু আমরা বলি আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এই বললে কি হবে শুনুন। সহিহ বুখারীর হাদিস, উম্মুল মুমিনিন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জানায় দিচ্ছেন, আল্লাহ রাসূল বসা, ঠিক এমন সময় ইহুদিদের একটি দল আসলো। আসার পরে বলতেছে আসসালামু আলাইকুম। কি বলেছে? আসসালামু আলাইকুম। তারা বলেছে আসসালামু আলাইকুম।
লাম ছেড়ে দিয়েছে, অর্থ বিকৃতি হয়েছে। এটার অর্থ হয়েছে তুমি মরো, তুমি ধ্বংস হও। আপনার আমার সম্মুখে কেউ যদি রাসূলুল্লাহকে গালি দেয়, রাসূলুল্লাহকে কেউ যদি অপমান করে, কেউ যদি অবমাননা করে, আমাদের দেহে প্রাণ থাকা পর্যন্ত আমরা মেনে নিতে পারি না, ঠিক কি না? তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কলিজার টুকরা, আল্লাহ পাক এই মর্মে নিজেই জানাই দিচ্ছেন সূরা আহজাব 6 নম্বর আয়াতে কারিমার শুরুর অংশ, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের কাছে, মুমিনদের নিকটে নিজের কলিজার চাইতে বেশি প্রিয়। পড়ি সুবহানাল্লাহ। তাই আমাদের কলিজার টুকরা, হৃদয়ের স্পন্দন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন নাস্তিক, মুরতাদ, কোন ইসলাম বিদ্বেষী যদি গালমন্দ করে, ব্যঙ্গচিত্র করে, মুসলমানদের দেহে প্রাণ থাকা পর্যন্ত রাসূলুল্লাহর অবমাননা সহ্য করবে না। কথা বলি ঠিক কিনা? যারা রাসূলুল্লাহকে গালমন্দ করবে, এমন নাস্তিক মুরতাদদেরকে, ইসলাম বিদ্বেষীদেরকে শরীয়তের বিধান হলো হত্যা করা। তাই আমরা তাদেরকে হত্যা পর্যন্ত করব, ঠিক কিনা? আমরা কেউ রাসূলুল্লাহর অবমাননা মেনে নিতে পারবো? আমার ভাইয়েরা, একটু চিন্তা করে দেখেন, একে তো মুমিন হিসাবে মেনে নেওয়া যাবে না, দ্বিতীয়ত হচ্ছে রাসূলুল্লাহর সহধর্মিণী উম্মুল মুমিনিন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা, তিনিও তখন দোয়া করলেন তোমরাও মরো। এই কথা শোনার পর রাসূলুল্লাহ বলেন, আয়েশা তুমি এমন আচরণ করলে কেন? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি শুনেন নাই সে কি বলেছে? রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ আমি শুনেছি, তারা যা বলেছে উত্তরে আমি তা বলেছি। কেউ যদি বলে সালাম আলাইকুম, এটার অর্থ হচ্ছে তুমি মরো, তুমি ধ্বংস হও। রাসূলুল্লাহ শিখাই দিয়েছেন তুমি বলবা ওয়াকুম, আমি একাই মরবো, কে রে তুইও মর, ঠিক কি না? আপনারা কি শুনলেন, শিখলেন? কেউ যদি আপনাকে বলে যে সালাম আলাইকুম, মানে আপনার জন্য সে বদদুয়া করছে যে তুমি ধ্বংস হও, তুমি মরো। রাসূলুল্লাহ বলছে আমি একাই ধ্বংস হব, মরবো কে রে, ওয়াকুম তুইও মর, ঠিক কি না? সহিহ হাদিসের মধ্যে এসেছে, কেউ যদি বলে আসসালামু আলাইকুম, তার জন্য 10 নেকি লিখে দিবেন তিনি কে? আবার কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তার জন্য 20 নেকি। আবার কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তার জন্য 30 নেকি লিখে দিবেন তিনি কে? তাহলে আমাদের অভিবাদন, আম গাছে আম হয়, কানসাট পর্যন্ত যাওয়ার সৌভাগ্য সব আমের হয়? কথা বলি হয়? হয় না। তবে আপনারা এখন যারা আছেন আর একজনও কেউ উঠবেন না। আমি মনে করি যে ক্যাট কিট হয়তো চলে গেছে। এখান থেকে মনে রাখবেন, আমি শুরুতেই বলেছি কোরআনের আলোচনা শুনতে ভালো লাগে না, উঠে চলে যায়, এর চাইতে বড় কপাল পোড়া আর কেউ হতে পারে না। তারপরে যদি এমন না যে 7-8 দিন ধরে চলতেছে। দ্বিতীয়ত হ্যাঁ, কেউ যদি অসুস্থ হয় সেক্ষেত্রে ভিন্ন কথা, যদি কোনো জরুরত থাকে সেই ক্ষেত্রে ভিন্ন কথা, কিন্তু আমরা কেউ উঠে আর যাব না ইনশাআল্লাহ, আমরা কেউ যাব না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে আমি বুঝাতে চাচ্ছিলাম, তাহলে আমাদেরকে সালাম শেখানো হলো আসসালামু আলাইকুম, আমরা এইভাবে সালাম দিব ইনশাআল্লাহ। দ্বিতীয় জায়গায় আমাদের অশান্তি, আমাদের ভুল হচ্ছে বাংলাদেশের সূর্য সন্তান যারা নিজের জীবনের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে এই দেশটাকে স্বাধীন করেছেন, বীর মুক্তিযোদ্ধা, তারা যখন মৃত্যুবরণ করে, দুঃখের বিষয়, আমি ইসলাম দিয়ে কোরআন দিয়ে আমি কথা বলবো, এখন আমার যদি এই ব্যাপারে রাষ্ট্রদ্রোহী মামলা হয় এরপরও আমার কিছু করার যায় আসে না। তার কারণ আমি বলতে গিয়ে আমার প্রতি বর্তমান যুগের মানে যারা গত 16 বছর ছিল লীগের ভাইয়েরা বলেছে, হুজুর আপনাকে 100 বছর পরও আমরা ক্ষমতা আসলে দেখে ছাড়বো। কেন? বলে আপনি রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলছেন। কি কোথায় বললাম? বলে ওই জায়গায় বললেন, আমি মিলাচ্ছি, বলছি তখন আপনারা মিলাবেন। সমাজে ভাইরা আমার, একজন বীর মুক্তিযোদ্ধা যখন মরে যায়, তার সন্তানেরা আপনার শোকে কাতর হয়ে আসে। এমন সময় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, থানা থেকে গাড়ি আসলো, একটা জাতীয় পতাকা দিয়ে তার লাশটাকে মরিয়ে দিয়ে এরপরে বাঁশি বাজিয়ে 2-4টে সেলুট দিল, ফুলের তোড়া দিল। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, কিয়ামত পর্যন্ত বিশ্বের পুলিশ প্রশাসন দিয়ে যদি এমন কর্মকাণ্ড করা হয়, শরীয়ত কোরআন কি আপনাকে প্রমাণ করবে? বলবে যে এক চুল পরিমাণ সওয়াব হয়েছে? কথা বলি, বলবে? আমি মনে করি তাদেরকে এটা সম্মান ইজ্জত জানানোর চাইতে বড় বেইজ্জতি করা হয়, ঠিক কিনা? সম্মান ইজ্জত যদি করতে হয়, বাংলাদেশে এখন আলহামদুলিল্লাহ বিশ্বে হাফেজ সাহেব, বাংলাদেশের হাফেজ সাহেবদের কাছে পাত্তা পায় না।
বাংলাদেশের হাফেজ সাহেবরা আন্তর্জাতিক মানের বিশ্বে জয় করে চলে আসতেছে। হাজারো হাজারো বিশ্বজয়ী হাফেজ বাংলাদেশের জমিনে রয়েছে, কারি রয়েছে, ওলামায়ে কেরাম রয়েছে। তাদেরকে দিয়ে বীর মুক্তিযোদ্ধাদের জন্য দোয়ার ব্যবস্থা করেন, মাগফিরাতের ব্যবস্থা করেন। এটাই হবে সবচেয়ে বড় সম্মান, ইজ্জতের প্রাপ্য। কথা বলে ঠিক কিনা? আবার আমরা দোয়া করি, সালাম সালাম হাজার সালাম সকল শহীদের স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতি চরণে। কথা সত্য, ঠিক কিনা? কিন্তু এই কথা যখনই শেষ, এরপরে দেখবেন হারমোনিয়ার আওয়াজ, ঢোলের আওয়াজ, আর মাজা ডানে আর বামে, সামনে আর পিছনে কাপড় যেটা ছিল এটাও খুলে নাচ করা লাগে। আমার ভাইরা, সেই জায়গায় আর শান্তি থাকে? কথা বলে থাকে? তাহলে এই দুই জায়গায় আমরা শান্তির দোয়া করি ঠিক, কিন্তু শান্তি খুঁজে পাই। আমার ভাইরা, আমি বুঝাচ্ছিলাম আপনাদেরকে, কিন্তু যারা প্রকৃত দানপন্থী হবে, প্রকৃত সাহাবুল ইয়ামিন হবে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সালামু কাওলাম মির রাব্বির রহিম। রহমান রহিমের পক্ষ থেকে শান্তির দোয়া করবেন তিনি কে? আল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে জানাচ্ছিলাম প্রকৃত ডানপন্থী যারা হবে, এখন ওরা থাকবে কোথায়? আপনার আমার চাঁপাইনবাবগঞ্জের সুন্দর বাসা বাড়িতে, রাজশাহী কত পরিষ্কার পরিচ্ছন্ন শহর, সেই জায়গায় থাকবে। আমেরিকার বাড়িতে থাকবে না। না, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, তারা জান্নাতের মধ্যে বসবাস করবে। পড়ি সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, জান্নাতীরা যখন জান্নাতের সুরম্য অট্টালিকায় বসে বসে জান্নাতের নাজ নিয়ামতগুলি ভোগ করবে, তখন ওরা অপরাধীদেরকে দেখতে পাবে। অপরাধী কারা? অপরাধীদের সম্পর্কে প্রশ্ন করবে। তারা জানাই দিচ্ছেন, আল্লাহ পাক এই মর্মে জানাই দিচ্ছেন, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা অপরাধীদেরকে, জাহান্নামীদেরকে প্রশ্ন, সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করলো। কেন নিক্ষেপ করলো বলো? জাহান্নামীরা চারটা অপরাধ স্বীকার করবে। এক নাম্বার, তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, 5 ওয়াক্ত নামাজ কায়েম করতাম না। 5 ওয়াক্ত নামাজের নির্দেশ দিয়েছেন তিনি কে? জবান খুলে পড়ে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে কোরআনুল কারীমের সূরা বাকারা 43 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ পাক বলছেন, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, রুকুকারীদের সাথে রুকু করো। আমার ভাইয়েরা, কোরআনের মধ্যে 1 নয় 2 নয় 82 বার নামাজের কথা বলেছেন। তিনি কে? নামাজ আমরা আদায় করলে আমাদের লাভ আছে না নাই? আর 5 মিনিটের মধ্যে আমি প্রবেশ করব ইনশাআল্লাহ। আমরা নামাজ কায়েম করলে আমাদের লাভ আছে না নাই? আমাদের লাভ কত বেশি একটু শুনুন। কোরআনুল কারীমের সূরা হুদ 114 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক জানাই দিচ্ছেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ পাক বলছেন, তোমরা দিবসের 2 প্রান্তে নামাজ পড়ো, রাতের প্রথম অংশে নামাজ পড়ো, নিশ্চয় ভালো কাজ মন্দ কাজকে মিটিয়ে দেয়। এটা উপদেশ গ্রহণকারীদের জন্য মহা উপদেশ। এটি হলো আয়াতে কারিমার তরজমা। এই আয়াতে কারিমার তাফসীরের মধ্যে আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজের কথা বলেছেন, দিবসের 2 প্রান্ত, রাতের প্রথম অংশ। আমার ভাইরা, 5 ওয়াক্ত নামাজ নির্দেশ দিয়েছেন তিনি কে? জবান খুলে পড়ি, তিনি কে? এই আয়াতে কারিমা কেন নাজিল হলো? ছোট্ট একটা শানে নজুল আছে, ঐতিহাসিক প্রেক্ষাপট, আরবিতে যাকে বলা হয় শানে নজুল। শোনাবো? আপনাদের মনোযোগ আছে? মজা লাগতেছে? সম্মানিত ভাইয়েরা আমার, ইমাম সুদ্দী রহমাতুল্লাহ আলাইহি তিনি জানাই দিচ্ছেন, মদিনার উপকণ্ঠে একজন যুবক এক নারীর সঙ্গে সমস্ত অন্যায় করেছেন, শুধুমাত্র তাদের মিলন হয় নাই। সেই যুবক অন্যায় করার পরে রাসূলুল্লাহ দরবার চলে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আমি একজন নারীর সঙ্গে সমস্ত অন্যায় করেছি, শুধুমাত্র আমাদের মিলন হয় নাই, আমি এখন উপস্থিত, আপনি আমাকে শাস্তি দিতে পারেন। রাসূলুল্লাহ কোনো জবাব দিলেন না, কোনো উত্তর দিলেন না। ঠিক এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে উঠলেন, ভাই শুনুন, আপনি গুনাহ করেছেন, আপনার গুনাহ আপনি গোপন রাখতে পারতেন, গোপন রেখে ক্ষমা চাইতেন আল্লাহর কাছে, কিন্তু আপনি প্রকাশ করলেন কেন? আপনার আমার সমাজেও কিছু যুবক আছে, দেখবেন ওরা গুনাহ করে আবার গুনাহকে প্রকাশও করে, ঠিক কিনা? এই যে সামনে 14 আগামীকালকে আসতে বিহাইয়া লুচ্চা দিবস, ঠিক কিনা? আমার ভাইয়েরা, কিছু যুবককে দেখবেন অন্য নারীর সঙ্গে যারা পরকীয়া করে, প্রেম করে, সাক্ষাৎ করতে যাবে, তো আরো দুইজনকে সাথে নিয়ে যায়, শুধু বোঝানোর জন্য বলছি, কেউ হাসবেন না, আরো দুইজনকে সাথে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর একটা ফুল নিয়ে যায়, তার সাথে সাক্ষাৎ করে আসে, কোথায় আলহামদুলিল্লাহ বলতে হয়, নাউজুবিল্লাহ বলতে হয়, সুবহানাল্লাহ বলতে হয়, এই ধারণা তার নাই, এই চিন্তা তার নাই। কিছুক্ষণ পরে আসার পরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বসে আর বলে, আলহামদুলিল্লাহ আমি আমার প্রেমিকার সঙ্গে 3 বন্ধু সফলভাবে সাক্ষাৎ করে আসলাম। ওরে শয়তান, ঠিক কিনা? আমার ভাইয়েরা মনে রাখবেন, মানুষ গুনাহ করে 2 কারণে। কয় কারণে? একটা হচ্ছে নফসের তাড়নায় পড়ে করে, আর একটা হচ্ছে শয়তানের ধোকায় পড়ে করে। আমাদের ওয়াদা হচ্ছে আমরা গুনাহ করব না। যদি গুনাহ হয়ে যায়, নিজের জীবনের গুনাহকে গোপন রেখে তাহাজ্জুদে নামাজ আদায় করে চোখের পানি ছেড়ে দিয়ে ক্ষমা চাইবো। কার কাছে? জবান খুলে পড়ি, কার কাছে? আল্লাহর কাছে। মনে রাখবেন, গুনাহ আপনি প্রকাশ করতে পারবেন না, গুনাহ করা এক গুনাহ, গুনাহকে প্রকাশ করা আরেক গুনাহ। তবে হ্যাঁ, প্রকাশ করতে পারেন, শর্ত হচ্ছে একটা, সেই শর্ত হচ্ছে আপনি জাহান্নামের আযাব সহ্য করতে পারবেন না। আপনার গুনাহটা কিভাবে ক্ষমা হবে, মাফ হবে, এই শর্তে কোনো আলেম, কোনো ইসলামিক বিচারকের সামনে আপনি প্রকাশ করতে পারেন যে আমি আপনার সামনে প্রকাশ করলাম, আপনি আমাকে একটা পথ দেন, আমার গুনাহটা কিভাবে মাফ হবে, আপনি আমাকে একটা রাস্তা দেখান। এই শর্তে ইসলামিক কোনো শাসকের সামনে আপনি বলতে পারবেন। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত ওমর যখন এই কথা বললেন, সেই ব্যক্তি কোনো কথা বললেন না, রাসূলুল্লাহ তো কোনো জবাব দেন নাই। ঠিক এমন সময় সালাতুল আসরের সময় হয়ে গেল, সকল সাহাবীরা নামাজ আদায় করলেন, রাসূলুল্লাহ নামাজ আদায় করলেন। নামাজ শেষে বললেন, যেই সাহাবী এসেছিল সেই সাহাবী কোথায়? সমস্ত সাহাবীরা বললেন সে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তলব করলেন, তাকে ডেকে পাঠালেন, সেই ব্যক্তি চলে আসলো। রাসূলুল্লাহ তাকে সূরা হুদের 114 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করে শোনায় দিলেন আর জানায় দিলেন, তুমি দিবসের 2 প্রান্তে নামাজ কায়েম করবা, রাতের প্রথম অংশে নামাজ কায়েম করবা, নিশ্চয় ভালো কাজ মন্দ কাজকে মিটিয়ে দেয়। এইভাবে যখন রাসূলুল্লাহ দাওয়াত দিচ্ছেন, একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি শুধুমাত্র তার জন্য খাস না আমাদের জন্য? রাসূলুল্লাহ বললেন, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে সমস্ত উম্মতের জন্য এই ফজিলত পড়ি। সুবহানাল্লাহ। আপনি আমি যদি ফজরের নামাজ আদায় করি জোহর পর্যন্ত, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ইশা, ইশা থেকে ফজর, মধ্যবর্তী গুনাহগুলি নামাজের বিনিময়ে মাফ করবেন তিনি কে? সহিহ বুখারীর বর্ণনায় হাদিস, রাসূলুল্লাহ বলছেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসা হাল ইয়াবকা মিন দারানিহি শাই। ওয়া মাশাআল্লাহ کرام, তোমাদের কারো দরজার সামনে যদি একটা নহর থাকে, নদী থাকে, তাতে সে যদি দৈনিক 5 বার গোসল করে, হাল ইয়াবকা মিন দারানিহি শাই, বলো তো দেখি ময়লার অবশিষ্ট কিছু কি থাকতে পারে? সাহাবায়ে কেরাম বলেন, লা ইয়াবকা মিন দারানিহি শাই, না না, ময়লার অবশিষ্ট কিছু থাকতে পারে না। রাসূলুল্লাহ বলেন, ক্বালা ফাযালিকা মাসালুস সালাতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। 5 ওয়াক্ত নামাজের উদাহরণ হলো অনুরূপ, যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তার জীবনের গুনাহ মাফ করে দিবেন তিনি কে? জবান খুলে পড়ি, তিনি কে? সম্মানিত ভাইয়েরা আমার, আমরা যদি নামাজের হেফাজত করি, সূরা মাআরিজের মধ্যে ঘটনা আসছে, আমি অনেক লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে করে বলছি। আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা ফি জান্নাতিম মুকরামুন। আল্লাহ পাক বলছেন, যারা 5 ওয়াক্ত সালাতের নামাজের হেফাজত করবে, ফি উলাইকা ইসমে ইশারা, আল্লাহ পাক বলছেন ফি জান্নাতিম মুকরামুন, ওই সমস্ত ব্যক্তিরা যারা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করেছে তারা জান্নাতের মধ্যে সম্মানিত হবে। পড়ি সুবহানাল্লাহ।
এখন আপনি আমি জাহান্নামের মধ্যে বেইজ্জত হতে চাই না জান্নাতের মধ্যে সম্মানিত হতে চাই? জান্নাতের মধ্যে সম্মানিত হতে চাই, ঠিক কি না? যারা নামাজ পড়বে না তারা এক নম্বর অপরাধ স্বীকার করবে আর বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা 5 ওয়াক্ত নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না। তাহলে আমরা কেউ জাহান্নাম থেকে অপরাধ স্বীকার করব না, বরং আমরা জান্নাতের মধ্যে সম্মানিত হব। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ।